আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটার ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়েছে, দেশের সর্বমহলে শুভেচ্ছা জানিয়েছে, রাষ্ট্রীয়ভাবে ছুটি উদযাপন করেছে। রাষ্ট্রীয়ভাবে 12 রবিউল আউয়াল কি ছুটি ছিল? রাষ্ট্রীয়ভাবে সকল মন্ত্রণালয় থেকে কি ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়েছে? তাহলে বোঝা যায় ঈদে মিলাদুন্নবী একটা রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টার আফম খালেদ সাহেব, উনি কি মুসলমান? নামে কি মনে হয় মুসলমান। আমাদের জাতীয় মসজিদ ঈদে মিলাদুন্নবী বাইতুল মুকাররমে পক্ষকাল ব্যাপী ঈদে মিলাদুন্নবী হয় প্রত্যেক বছর, কিন্তু এবছর আমাদের ধর্ম উপদেষ্টারের মাধ্যমে মিলাদুন্নবীতে কাটি দিয়ে সিরাতুন্নবী বসাইছে, এবং আমাদের ধর্ম উপদেষ্টার সহ সবাই মিলে বলতেছেন হ্যাঁ মিলাদুন্নবী এটা কোরআন হাদিসের কোথাও নাই, সেজন্য মিলাদুন্নবী হবে না, সিরাতুন্নবী। আমরা কিছুক্ষণের জন্য মানে নিলাম ধর্ম উপদেষ্টা আপনি কোরআন হাদিসে কোথাও পান নাই, মিলাদুন্নবী কাটি দিলেন, সিরাতুন্নবী বসাইলেন। আমরা একটু ধর্ম উপদেষ্টারের কাছে জানতে চাই, গতকাল দুর্গা পূজার ভিতরে চারিদিকে সুন্দর সুন্দর নারীরা নাচতেছে, আপনি মাঝখানে ফাগরি টাগরি দিয়ে টুবি টাবি লাগায় আপনি বসে আছে, এটা কোন হাদিসে আছে? আরে ঠিক খেনা বলেন। আপনি দুর্গা পূজার ভিতরে সব মেয়েরা নাচতেছে, আপনি যে মাঝখানে এরকম করে সুন্দর করে বসে আছেন, এটা কোরআনের কোন আয়াতে হাদিসের কোন হাদিসে পাইছেন? আমাকে এখন অনেক ভাইরা বলবে উনি যেহেতু ধর্মীয় উপদেষ্টা, ধর্মের সকল ধর্মের মানুষের এখানে যাইতে হয়। আমি বলতেছি ভাই, হিন্দুর এখানে যাবে আমার কোনো আপত্তি নাই, আফম খালেদ সাহেব ধর্ম উপদেষ্টা বৌদ্ধর এখানে যাবে আমার কোনো আপত্তি নাই, আমাদের ধর্ম উপদেষ্টা চাকমার কাছে যাবে আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি সেখানে যেটা আমার নবীর মিলাদ, যেটা ধর্মীয় অনুষ্ঠান, যেটা সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর থেকে শুরু করে সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈন করেছেন, তবে তাবিঈন করেছেন, জালালউদ্দিন সুয়ুতী করেছেন, ইবনে হাজার আসকালানি করেছেন, ইমাম কাসতালানি করেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী করেছেন, সারা পৃথিবীর সবাই ইমানদাররা করেছেন। সেই অনুষ্ঠানে উনি বেদাত খুঁজতে গেছে কেন? ঠিক না বলেন? তাহলে দেশের ভিতরে যারা থাকবে তারা কি দেশের নাগরিক হবে নাকি বাইরে? আরো জোরে বলেন। দেশের নাগরিক। দেশ থেকে যখন একটা জারি করে দিবে, যে কোনো নোটিশ দিবে, সেটা দেশের মানুষ অনুগত হিসাবে নেওয়া, মেনে নেওয়া, এটা প্রতিটা নাগরিকের নৈতিক দায়িত্ব। ঠিক না বলেন? এবার বলেন, আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের মাননীয় ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে, উপদেষ্টা থেকে শুরু করে, সরকারের উচ্চ পদস্থ থেকে শুরু করে সবাই শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশে ছুটি ঘোষণা করেছেন। এবং এটা নিয়ে কোনো হিন্দু কি আপত্তি করছে? কোনো বৌদ্ধ আপত্তি করছে? কোনো জুম্মা চাকমা আপত্তি করছে? কোনো ইহুদি খ্রিস্টান আপত্তি করছে? আমরা দেখেছি একদল মুসলমান ছাড়া কেউ আপত্তি করে নাই। আরো জোরে বলতে হবে। বলতে চাই, কিরে ভাই, অনুষ্ঠান তো মুসলমানদের, আপনি নারাজ কেন হলেন? অনুষ্ঠান মুসলমানদের, নবী কাদের? নবী কাদের? আমাদের। তো সেই নবী আসছে, রাষ্ট্রীয়ভাবে খুশি উদযাপন হচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, রাষ্ট্রীয় ছুটিও দিছে। কথা বলেন ঠিক কিনা? তো আপনি কি মুসলমান কিনা? বলে যে হ্যাঁ আমি পাক্কা মুসলমান, সহিহ হাদিসের মুসলমান। তো আপনি খুশি না কেন? একটা আপত্তি। আপত্তি কয়টা? বলে যে বছরে ঈদ 2 বার, আমরা তৃতীয় কোনো ঈদ মানতে খুব গভীর মনোযোগ। আমরাও আজকে মাহফিল থেকে বললাম ঠিক আছে, আমরাও বছরে ঈদ কয়টা মানবো? 2টা। কয়টা? ঈদুল ফিতর, ঈদুল, যদিও জুমার দিন ঈদ, লাইলাতুল কদরের দিন ঈদ, শবে বারাতের দিন ঈদ, উকুফ আরফার দিনও ঈদ। আপাতত এই সবগুলা বাদ দিলাম, আমরা ঈদ কয়টা বছরে? শুধু ঠিক আছে, ওনাদের কথা অনুযায়ী 2টা। ভাই রে ভাই, আমাদের এই পোস্টারের ভেতরেও লিখছে পবিত্র ঈদ, লিখছেনি বাবা পবিত্র ঈদ মিলাদুন্নবী। আমরা আজকে থেকে বললাম ঠিক আছে ভাই, আপনারা যেহেতু ঈদ 2টা পান, কোরআন হাদিসের আর কোথাও ঈদ আর নাই, ঠিক আছে, আমরা আজকে থেকে মানে নিলাম ঈদ 2টা হবে। তবে আপনারা ঈদ কাটি দিয়ে মিলাদুন্নবী করেন না কেন? আপনাদের ঈদের সমস্যা থাকলে ঈদটা দিয়েন না, কিন্তু মিলাদুন্নবী তো কি ঈদটা কাটি দেন, মিলাদুন্নবী তো করা যায়, কিন্তু করতেছে। আরে জোরে বলে। মূলত সমস্যা ঈদে না, সমস্যা মিলাদে। সমস্যা কোথায়? মিলাদে। আরো জোরে বলেন, সমস্যা কোন জায়গায়? মিলাদে। বলে যে মিলাদের সমস্যা কেমনে? হাদিস খুলেন আপনি, সুবহানাল্লাহ। কায়নাতের ভিতরে নবী এসেছেন, সবাই খুশি হয়েছেন, জাস্ট ওয়ান, একজন ছাড়া। এর নাম কি বলেন? আরো জোরে বলেন, সবাই বলেন। ওই ইবলিস। ইবলিস কয় ধরনের? কোরআন শরীফ, এবং আমার কথা না, কোরআন শরীফের কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে জিন ইবলিস, আর একটা হচ্ছে মানুষ ইবলিস।
এখন মানুষ ইবলিসের কাণ্ড দেখে আমার মনে হয় জিন ইবলিস অবাক হয়ে গেছে। আরে আমি জানি ইবলিসের সর্দার, কিন্তু এই আমার চেয়ে বড় সর্দার কেমন হয়? ঠিক না বলেন? তুমি মিলাদুন নবী করো না, বলেছে না করব না। আমরা দেখেছি আমাদের এই স্বাধীন দেশে মিলাদুন নবীর জুলুস যারা বের করবে তাদেরকে নাকি মাথা থেকে শরীর আলাদা করে দিবে। আচ্ছা, কোন মুসলমানের আচরণ কি এটা হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? কোন মুসলমান কি এটা করতে পারে? বোঝা যায় মূলত ওইটা সমস্যা কোন জায়গায় বললাম, মিলাদে কোন জায়গায়? মিলাদে। এবার এটা এক নম্বর জবাব। দ্বিতীয় নম্বর জবাবটা আপনারা আমার থেকে শুনে নেন। আমার যে সকল ভাইয়েরা বলে এটা কিয়ামত পর্যন্ত সময় কতদিন বলেন? কিয়ামত পর্যন্ত সময়, এই আওয়াজ যত দূর যায় কিয়ামত পর্যন্ত সময়। ঠিক আছে বাবা, আমরা মিলাদুন নবী করছি, আপনি মিলাদুন নবী কাটিয়ে দিলেন, সিরাতুন নবী করছেন। আপনি আমারে দেখান নবী কোন সময় সিরাতুন নবী করছে, কোন সাহাবী সিরাতুন নবী করছে, কোন ইমাম সিরাতুন নবী করছে, একটু দেখান। কোন সাহাবী সিরাতুন নবী করছে? কোন ইমাম সিরাতুন নবী করছে? অথচ সহিহ হাদিস আছে সিদ্দিক আকবর মিলাদুন নবী উদযাপন করেছেন। হাদিস শরীফ আমরা প্রত্যেক সোমবারে রোজা রাখিনি, বলেন কেন রোজা রাখি আমরা? আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূল আপনি কেন রোজা রাখেন? আমার নবী বলছেন, উলিদতু, আল্লাহ এই সোমবারে আমি রাসূলকে পাঠিয়েছেন। আমার নবী নিজে নিজের মিলাদ উদযাপন করেছেন রোজার মাধ্যমে। সুন্নিরা বলেন আমরা কি রোজা রাখিনি? আমরা মিলাদ করি, রোজার মাধ্যমেও করি। আমরা মিলাদুন নবী নামাজের মাধ্যমে করি, আমরা মিলাদুন নবী দুরূদ শরীফের মাধ্যমে করি, আমরা মিলাদুন নবী জলসার মাধ্যমে করি, আমরা মিলাদুন নবী নবীর ইশকের বাগান সাজিয়ে আমরা নবীর মিলাদ উদযাপন করি। ঠিক না বলেন? কেন নবীর উদযাপন করি? নবী ছাড়া আমাদের কোনো সাহারা। আরো জোরে বলেন। আমার ভাই যারা মিলাদুন নবী মানে না, যারা সিরাতুন নবী করতে চায়, তাদেরকে বলবেন সিদ্দিক আকবরের একটা সিরাতুন নবীর একটা হাদিস বাইর করে দেন। অথচ সিদ্দিক আকবর বলছেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামান আলা কিরাআতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। এই দুনিয়ার মানুষ মনে রেখো, যেই ব্যক্তি আমার নবীর উম্মত এক দিরহাম মিলাদুন নবীর জন্য খরচ করবে, মিলাদুন নবীতে বসবে, মিলাদুন নবীতে আসবে, আমি সিদ্দিক আকবর সেই জান্নাত তাকে ছাড়া আমি সিদ্দিক আকবর জান্নাতে যাব না। অথচ যে সিদ্দিক আকবর আমার নবী বলেছেন আমার উম্মতের ভিতরে এমন একজন ওসি যে সিদ্দিক জান্নাত যার অপেক্ষায় থাকবেন। আমার নবী যে সিদ্দিক আকবরকে বলেছিলেন, সিদ্দিক তুমি শুধু আমার বাল্যকালের সাথী নয়, তুমি আমার মক্কার সাথী নয়, হিজরতের সাথী নয়, গারে সৌরের সাথী নয়, মদিনার সাথী নয়, উহুদ বদর হুনাইন খন্দকের সাথী নয়, আমার সাথে রাজায়ে মোবারকের সাথী হবে, আমার সাথে মিজানের সাথে, ফুল সিরাতের সাথে, হাউজে কাউসারের সাথে। সিদ্দিক আমার সাথে জান্নাতেরও সাথী হবেন। আরে সিদ্দিক বলছেন কানা রফিকি ফিল জান্নাহ, সে ব্যক্তি আমি সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে। সুন্নিরা মিলাদুন নবী করতে করতে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে, আর যারা বিরোধী করতেছে তাদের হাসর নসর আবু লাহাবের সাথে হবে। ঠিক না বলেন? সুন্নিদের কাদের দলে? সিদ্দিক আকবরের দলে। আরো জোরে বলেন কার দলে? সিদ্দিক আকবরের দলে। আল্লাহু আকবার বলেন। এবার আসেন সেই নবীর মিলাদ আমরা কেন মানাবো? সেই নবীর মিলাদের কি ফজিলত আছে? নবীর মিলাদ যদি না হইতো বাবা কুল কায়নাত হতো না। ঠিক না বলেন? কোরআন শরীফ থেকে দলিল নেন। আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কায়নাত যখন হয় নাই, কিছুই যখন হয় নাই, সর্বপ্রথম আমি আল্লাহ মিলাদুন নবীর মাহফিল সাজাইছি। আজকের তো বক্তা আমরা, সেদিনের বক্তা ছিল আল্লাহ, শ্রোতা তো আপনারা, সেদিনের শ্রোতা ছিলেন আম্বিয়ায়ে কেরাম, আর বিষয়বস্তু ছিল নবীজির আশকের মুস্তাফা। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলতেছেন, কোরআন শরীফ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। আমার আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা, আমি মুমিনদের উপর বড় ইহসান, বড় দয়া, বড় আজিম মেহেরবান করেছি। আল্লাহ চোখ দিয়েছেন দয়া, আল্লাহ বলে জানা। আল্লাহ হাত দিয়েছেন দয়া, আল্লাহ বলে জানা। আল্লাহ জিহ্বা দিয়েছেন দয়া, আল্লাহ বলে জানা। আল্লাহ বডি দিয়েছেন দয়া, আল্লাহ বলে জানা। আল্লাহ কি দয়া করেছেন? আমার আল্লাহ বলছেন ইয বাআথা ফীহিম রাসূলা, আমি তোমাদের মধ্য থেকে আমার হাবিবকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। তো সেই নবীকে পেয়ে আমরা কি খুশি? আর জোরে বলেন। খুশিটা আরো কিভাবে বাড়তেছে! হায় হায় হায়। হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, আল্লাহু আকবার বলেন।
উনি কি ছোটখাটো আলেম? আরো জোরে বলেন। আমাদের মিরাজুল মুস্তাফা আত্তারি ভাই বুঝতে পারবেন, ওলামায়ে কেরামরা বুঝতে পারবেন, উনি কি ছোট আলেম? কত বড় আলেম, জিনারে চর্মচোখে ৭৫ বার নবীরে দেখছে। কতবার? কতবার? আরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখিল নবীরে। আরে এতবার দেখি আমো নবীরে, তৃপ্তি তাহারে মিটিল না। মদিনা মদিনা মিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা। আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ঠিক কিনা বলেন? আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমাদের ঘরে মালাকুল মউত কি পাঠানোর আগে মদিনার দিদার যেন নসিব করে। আমিন বলেন না? মদিনা দেখলে কি হবে হুজুর? সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, হংকং, বেইজিং দেখলাম, হুজুর মদিনা দেখলে কি হবে? আমি বলি মদিনা দেখলে জান্নাত নিশ্চিত হবে। আর একটু জোরে, ১,৫০০ বছর আগে আমার নবীজি বলছেন, মান যারা কাবারি ওয়াজাবাত লাহু শাফাতি। এবার আল্লাহর কোরআন থেকে ফয়সালা নেন। আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। বান্দা গুনাহ করেছো, আমাদের খালেক কে? আরো জোরে বলেন। আল্লাহ হচ্ছেন খালেক, আমরা কি মাখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা কি সৃষ্টি। আল্লাহ বান্দা সৃষ্টি গুনাহ করবে, ক্ষমা চাইবে স্রষ্টার কাছে। আমার আল্লাহ বলতেছেন না, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। গুনাহ করেছো, ক্ষমা চাইবা মদিনাওয়ালার কাছে। যদি মদিনাওয়ালা যদি কবুল করে, আমি আল্লাহকে তোমরা ক্ষমাকারী হিসাবে পাবা। সেজন্য যে ইমামের নাম বললাম, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, তিনি কত বড় ইমাম জানেন? মিশরে আল-আজহার, সেই ইজিপ্ট থেকে, মিশরের রাজধানী কায়রো থেকে আজকের এই দিনেও যদি আপনি বিমানে মক্কা শরীফ মদিনা শরীফ যান, ৩ থেকে ৪ ঘন্টা লাগবে। ইমাম সুয়ুতি মিশরের সেই ইজিপ্ট থেকে, কায়রো থেকে তিনি ২৬টা কদম দিলে মদিনায় পৌঁছে যেতেন। কয়টা কদম? ২৬ কদম। এখান থেকে আপনি ঘরে যাইতে পারবেন? সম্ভব হবে? কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি কয় কদমে? ২৬ কদমে পৌঁছে দিতেন। হাই হাই, ওনার জীবনীতে আছে উনি ২০ কদমে মক্কা শরীফ পৌঁছতেন, ৬ কদম বাড়িয়ে মক্কা শরীফে সারা নামাজ আদায় করতেন, ৬ কদম বাড়িয়ে মদিনা শরীফ চলে যেতেন। মদিনা শরীফ গিয়ে সারা রাত বাবে জিব্রিলের পাশে, বাবে নিসার পাশে, বাবুল হিজরার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন। জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি সালাম দিচ্ছেন কেমন লাগে? বলে যে আমার চোখে জিজ্ঞেস কর, আমার চোখে একবার দুইবার নয় ৭৫ বার নবীকে দেখছি। আমি সালাম দিলে রাজার ভিতরে নবীকে দেখতে পাই। জোরে বলেন। জালালউদ্দিন সুয়ুতি জিনার কিতাব পড়ে আলেম হইছেন। উনি বলতেছেন নবী জিন্দা, নবী জিন্দা। আলা হযরত বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। আর সেই জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়ে আমাদের দেশের আলেম বলে, নামধারী আলেমরা বলে, নবীজি মাটির সাথে মিশে গেছে। আরো জোরে বলেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ আমার নবীকে কি বলছেন? শাহেদ বলছেন। শাহেদ কি বলছেন? শাহেদ মানে যিনি সাক্ষী দাতা। কি? যিনি সাক্ষী দিবেন, মানে কিয়ামতের ময়দানে উম্মতের জামিনের পক্ষে নবী সাক্ষী দিবেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, একটা মানুষ, আপনাদের এলাকার মানুষ একজন গোডাউন আছে। কোন জায়গায়? গোডাউন। এই আজকে মাহফিল আসতে পারে নাই কোনো কাজে। তো আজকের মাহফিলে কি হয়েছে না হয়েছে ওই ব্যক্তিটাকে জানবে। জানবে কারা? যারা আপনারা উপস্থিত আছেন, আপনারা ছাড়া আরেকজন জানবে?
তো নবী যদি দুনিয়ায় যদি না থাকে তাহলে দুনিয়ায় শাহেদ আল্লাহ বলল কেন? ওনাদের কথা অনুযায়ী নবী শেষ, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ যে নবীকে শাহেদ বলছেন, সাক্ষীদাতা বলছেন, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে নবী প্রত্যেক কিছুর সাক্ষী। তাহলে আল্লাহ বলতেছেন নবী সাক্ষীদাতা, আর মোল্লা বলতেছেন নবী মিশে গেছে। নাউজুবিল্লাহ জুরা বলেন না, আরো জুরা বলেন। বলে যে কোন আয়াত? ওই যে মানুষ যে মারা যাবে, তো আল্লাহ যে এখান তো মানুষ মারা যাবে সেটার কথা বলতেছেন। আমরা কি বলতেছি? নবী মারা যায় না, এটা বলতেছি। আমার নবীর ইন্তেকাল হয়েছে, তবে আমার আপনার ইন্তেকাল আর নবীর ইন্তেকাল এক। আরো জোরে বলেন, এক নয়। আমার নবীর ইন্তেকাল, আমার নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত রে মনে রাখো, আমি নবীর হায়াত তোমাদের জন্য নিয়ামত, আমি নবীর ইন্তেকালও তোমাদের জন্য নিয়ামত। এখন এই মোল্লারা হাদিস কোথায় নিবে? কোরআন শরীফের আয়াতগুলো কোথায় নিবে? আমাদের দেশের সরল প্রাণ মুসলমানদেরকে ঈমান হরণ করা হচ্ছে একমাত্র ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার সেই ইমাম সুয়ুতি বললেন আল খাসাইসুল কুবরার মধ্যে, দুনিয়ার মানুষ আরে নবীজি কেমন, আমার নবীর শান কেমন? আমেনাকে জিজ্ঞেস করলাম, আমেনা বলো শান কেমন আমার নবীর? আমেনা বললেন যেদিন আল্লাহর হাবিবের নূর, নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি, আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি যেদিন এসেছেন, আমার মা আমেনা বললেন সেদিন আমি দেখলাম সবাই ঘুমিয়ে গেছে, মক্কার তরুণতা বৃক্ষরাজি সরব নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহর শপথ করে বলি, সেই আল্লাহর কাছে আমি আমেনার জান, সেই আল্লাহর শপথ করে বলি আমার পেট থেকে নূর একটা ফুলকি বের হয়েছে। মামলা বলেন আমার পেট থেকে নূরের একটা ফুলকি বের হয়েছে। দুনিয়ার মানুষ, এই নূরের আলো শুধু আমার ঘর আলোকিত নয়, নূরের আলোয় শুধু মক্কা আবু কুবাইস পাহাড় আলোকিত হয়েছে এমনটা নয়, ঘেরার জুতি আলোকিত হয়েছে এমনটা নয়, মক্কার আশপাশে পাহাড় আলোকিত তো হয়েছে। আমি আমার ঘর থেকে আরশে আজিম দেখেছি। শুধু এখানে শেষ নয়, আমি দেখেছি আমি যে পাথরের উপর শুয়ে আছি সে পাথরটা রুইয়ের মতো নরম হয়ে যাচ্ছে, আমি পাথরের ভিতর ঢুকে যাচ্ছি। আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ পাথরকে আমাকে খেয়ে ফেলবে। পাথর মানুষের মতো জবান খুলে গেল। পাথর বলতেছে না রে মা, আজকে তো নূর নবীর নূর মোবারক আপনার শেকমে তশরীফ এনেছেন, আমরা পাথর আর শক্ত থাকতে পারি না। কায়নাতের ভিতরে যত পাথর সব পাথরগুলো শক্ত থাকবে, আজকে আমেনার সেই সাহিত্য পাথর এটা নরম থাকবে। কারণ কি? বলে যে পেটের ভিতরে নবীর নূর তশরীফ এনেছেন। বলে যে পেটের ভিতরে নবী কষ্ট পাবে, যদি জিসিম কষ্ট পায়, আমেনারে কায়নাতের ভিতরে সকল পাথর শক্ত থাকবে, আজকে থেকে আমি পাথর রুইয়ের মতো নরম হয়ে যাব আপনার বিছানা হিসাবে। আমেনা বললেন এই দৃশ্য দেখে আমি উঠে গেলাম। কি এক দৃশ্য দেখলাম, নূর কেমনে বের হয়, আলো কেমনে হয়ে যায়, পাথর কেমনে নরম হয়ে যায়। আমেনা বলেন আমি অপেক্ষায় আছি, ভোর সকালে মক্কার আমার বান্ধবীরা আমাকে ডাকবে, পুরো দিনের যতগুলো প্রয়োজনীয় পানি সবগুলো আমার সংগ্রহ করতে হবে। সেদিন আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আমার বান্ধবীরা দরজা নক করেছে, আমি খুলে দিলাম। মক্কার বান্ধবীরা বলেন মা আমেনারে কি এক ব্যাপার, অন্য সময় 5 বার 10 বার ডাকতে হয়, আজকে একবার ডাকে দরজা খুলে দিলে কি ব্যাপার? বলে যে আমি দেখছি পেট থেকে নূর বের হয়েছে। বলছে পেট থেকে নূর বের হয়ে এটা কেমন, আবার কেমন কথা? বলে যে বুঝে আসবে না, চলো পানির জন্য চলে যায়। আমেনা বললেন আমি পানির জন্য তাদের সাথে রওনা হয়ে গেলাম। যেতে যেতে মক্কার বিরাট বিরাট পাহাড় অতিক্রম করলাম। সর্বশেষ পাহাড়ের নিচে পাদদেশে কূপ, যে কূপে দড়ি ফেলতে হয়, রশি ফেলতে হয়, ঘন্টার পর ঘন্টা টানার পর অল্পটুকু পানি ওঠে। আজ যেদিন নূরে মুহাম্মদী পেটে তশরীফ এনেছে, সেদিন আমি কূপের পাড়ে যাইতে দেরি হয়, কূপের পানিগুলো উপরে উঠে আমি আমেনাকে সালাত ও সালাম দিয়েছি। শুধু সেখানে শেষ নেই, আমাকে বলছেন মারে আল্লাহর হাবিবের নূরে মুহাম্মদী নিয়ে পেটে নিয়ে কষ্ট করে কেন আসতে হয়েছে? মারে আপনি যদি হুকুম করতেন আমরা এই কূপ থেকেই উঠে সাহারা মরুভূমির বুক ছিঁড়ে আপনার কদমে একটা নহর জারি করে দিতাম। আমেনা তো অবাক, মক্কার রমণীর অবাক। কে আমেনা? কূপের পাড়ে গেলে পানি উপরে উঠে যায়, একটু সরে আসলে পানি নিচে নেমে যায়, কি হয়েছে? আমেনা বললেন আরে বললাম না, পেটের ভিতরে নবীদের সরদার তশরীফ এনেছে। আপনারা আমারে মাফ করবেন, ক্ষমা চাই বাবা। রাঙ্গুনিয়ার বাবারা বলেন দুনিয়ার জমিনে যখন নারী যখন পেটে যখন সন্তান আসে, কিছু আলামত, কিছু নিদর্শন, কিছু চিহ্ন দেখা যায়। মক্কার রমণীরা আমেনাকে বললেন আমেনারে কিছু আলামত, নিদর্শন, চিহ্ন তো দেখা যাবে, কোন আলামত দেখছি না, চিহ্ন দেখছি না। আমেনা বললেন খবরদার, সাবধান সাবধান সাবধান, সতর্ক হয়ে যা। আরে আমার পেটে যিনি এসেছে তিনি মক্কার আর 10 জন সন্তানের মতো সন্তান নয়, তিনি এসেছেন তিনি নবীদের সরদার।
তিনি ইমামুল আম্বিয়া, তিনি সরওয়ারে কায়নাত, ফখরে বনি আদম, সুলতান মদিনা, সুরুরে কলবসিনা, নবী শামসুদ্দোহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, কাফিল ওয়ারা, মিসবাহুল জুলাম, জামিলুল শিয়াম, শফিউল উমাম, সাহিবুল জুদ ওয়াল করম, ওয়াল্লাহু আসিমুহু, ওয়া জিবরিল খাদিমুহু, ওয়াল বুরাকু মারকাবুহু, মারাজুহু, সফরুহু সিদরাতুল মুনতাহা, মাকামুহু ওয়া কাওসাইন, মাতলুবুহু, মাকসুদুহু, মাওজুদুহু, সাইয়্যিদুল মুরসালিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরিদুল মুশতাকিন, শামসুল আরিফিন, আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ এনেছে। জোরে বলেন। মা আমরা বললেন সাধারণ কোন সন্তান তো আমার পেটে ধরে নেই, আমার পেটে যিনি আসছে তিনি নবীদের সরদার। বললেন এই মদিনার মক্কার রমণীরা, তোমরা দেখছো না সেই নবী পেটে এসেছে, নূর বের হচ্ছে। তোমরা দেখছো না সেই নবী এসেছে পাথর মোমের মতো নরম হয়ে গেছে। তোমরা দেখছো না সেই নবী এসেছে পানি উপর থেকে উঠে গেছে। তোমরা দেখছো না সেই পানি আমাকে সালাম দিচ্ছে। তোমরা দেখছো না বনের হিংস্র জানোয়ার আমার কদমে সে সিজদায় পড়ে আমি আমেনাকে নবীর সুসংবাদ দিচ্ছে। শুধু তাই নয়, আমাকে মেঘমালা ছায়া দেয়, মক্কার তুলা বাড়িগুলা আমি আমেনার কদমের সাথে চুমা লাগায়। বলে যে বুলসটা কেমনে, বলে যে আমি যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তার প্রতিটা ধুলাবালি বরফের মতো নরম হয়ে যায়, টুকরা জান্নাতের সুবাসিত বাতাস হয়ে যায়। আমি আমেনা যেদিক দিয়ে যাই বেহেশতের সুগন্ধি মাতোয়ারা থাকে। হাই 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 হাই, কেমনে সেই নবীকে আমার মতো বলে। আরে দরুদ পড়ো জুলুসি করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড় ভাগ্যবান আমরা। আরে রাঙ্গুনিয়ার বাবারা মিলাদুন নবী করার কারণে হাত তুলে বলেন ভাগ্যবান কিনা। আরে বড় ভাগ্যবান আমরা। আরে আল্লাহ নিজের নূরি হয়ে বানাই যাহারে, আরে তাহার উম্মত করিল আল্লাহ আমরা সবাই রে, আমরা সবাই রে। আরে শেষে নাই শুকর, আরে করিলে জীবন বর কেমন হেসান, বড় ভাগ্যবান আমরা। আরে সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, আরে যারু সিলাই হাত তুলিলে দুয়া হয় কবুল, ঠিক কিনা বলেন। সে নূরেরই পুতুল, আরে নূরানি বুলবুল, আরে বড় দয়াবান, বড় ভাগ্য, আরে বড় ভাগ্যবান আমরা। আরে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকি, আরে পাপী বান্দার এলো বন্ধু আরব দেশেতে, ঠিক কিনা বলেন। আরে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকি, আরে পাপী বান্দার এলো বন্ধু আরব দেশেতে। সেই নূরেরই পুতুল, আরে নূরানি বুলবুল, আরে বড়ই দয়াবান, বড় ভাগ্যবান আমরা। আরে বড় ভাগ্যবান। মা আমেনা বললেন এরাও যখন আমাকে বলতেছে আলামত নিদর্শন কিছু না কিছু লাগবে, কিন্তু আমিও তো বুঝতেছি না আসলে। আমেনা বললেন সেদিন আমি শিওর হয়ে গেলাম, যেদিন আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাওয়ার জন্য আমার বহু বান্ধবীদেরকে বললাম, ও আমার বান্ধবীরা তোমরা কেউ কি আমার সাথে যাবা আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে। মক্কার রমণীরা বলে রোদের তাপ এমন হয়ে গেছে, প্রতিটা ধুলাবালে এক একটা আগুনের স্ফুলিঙ্গ আগুনের টুকরা হয়ে গেছে। আমেনা হেঁটে যাওয়া যাবে না, কোনো বাহন আছে? বলে যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, বাহন দিবে তো দিবে কুত্তেকে, খুঁজবো তো খুঁজবো কুত্তেকে। বলে যে কোথাও তো বাহনের ব্যবস্থা নেই। বলে যে গাদার ব্যবস্থা আছে না, ঘোড়ার ব্যবস্থা আছে না, খচ্চরের ব্যবস্থা আছে না, উটের ব্যবস্থা আছে না, তাহলে তো আমরা যেতে পারবো না। আমেনা বললেন কেউ যখন রাজি হলো না, ভোর দুপুরে আমি আমেনা রওনা হয়ে গেলাম। মক্কার অলিগলি পার হলাম, বিরাট বিরাট পাহাড় পার হলাম। পার হতে 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 দুই পাশে দুই রাস্তা চলে গেছে। একটা আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ির দিকে চলে গেছে, আর একটা রাস্তা মুলকে শামের দিকে চলে গেছে। আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ির এই রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। গিরিপথ একদম চিপা রাস্তা, দুই পাশে বিরাট খাড়া পাহাড়।
আমি একা হাঁটতে 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 সূর্য ঢলে পড়বে পশ্চিম গগনে। এমন সময় আমার শরীরটা ঝিমঝিম করছে, কেন জানি মনে হচ্ছে কেউ এসেছে, কেন জানি মনে হচ্ছে কেউ ডাকছে, কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে পিছন থেকে আমাকে আহ্বান করতে চাচ্ছে। আমেনা বললেন, না, কাকপক্ষীর আওয়াজ শুনলাম না, মানুষের আওয়াজ শুনবো তো শুনবো কোত্থেকে, মানুষ আসবে তো আসবে কোত্থেকে। আমেনা বললেন, তারপরও হঠাৎ করে আমার চোখ নিচের দিকে ছিল, মাঠের দিকে থেকে আমি দাঁড়িয়ে 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 যাচ্ছিলাম। হঠাৎ করে যখন আমার চোখ ওই পাহাড়ের উপরে বিরাট পাথরের উপর পড়েছে, আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলি, আমি দেখছি দুই পাশ থেকে পাহাড়ের বিরাট বিরাট পাথরগুলো আমার দিকে দিয়ে আসতেছে। আমেনা চোখের পানি ছেড়ে দিন, আল্লাহ রে, আমার স্বামীটা বিদায় নিয়েছেন কিছুদিন পূর্বে, স্বামীর শেষ চেহারাটুকু আমি দেখতে পারি নাই। আল্লাহ, আজকের পাথরের নিচে পিষ্ট হয়ে যদি আমি আমেনা মারা যায়, আমার লাশ কি আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহর বাড়ির কেউ পাবে না, আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ পাবে? আল্লাহ, জনমানবহীন স্থানে আমি আমেনাকে মারা যাব, আমি কিভাবে পাথরের নিচে পিষ্ট হয়ে যাব? আল্লাহ, কখনো লাতের পূজা করি নাই, উজ্জারের পূজা করি নাই, কখনো তুমি ছাড়া আল্লাহ একজন ইলাহ ছাড়া কাউকে সিজদা দিই নাই। আল্লাহ, কাউকে সিজদার প্রশ্ন আসে না। কি আমার শ্বশুর বাড়ি ইমানদার, আমার বাবার বাড়ি ইমানদার। আল্লাহ, তুমি আমার বংশকে ফ্রেশ রেখেছো। আল্লাহ, তুমি আমাকে পিষ্টা করে ফেলবা পাথরের নিচে। আমেনা বললেন, আমি চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পরে শুনলাম কয়েক শত হাজার মানুষ আমি আমেনাকে সালাতু সালাম দিচ্ছে। আমেনা বললেন, কাকপক্ষীর আওয়াজ শুনলাম না, পরিন্দের আওয়াজ, পাখির আওয়াজ আমি শুনলাম না। মানুষ আসবে তো আসবে কোত্থেকে, সেকেন্ডের ভিতরে আর আসবে তো একজন দুইজন, কয়েক হাজার আসবে কোত্থেকে। আমেনা বললেন, আমি চোখ খুললাম না। দ্বিতীয়বার সালাম আবারও দিলেও চোখ খুললাম না। তৃতীয়বার আবার সালাম দিল, আমি চোখ খুললাম না। কিন্তু তিনবার তো ভুল হতে পারে না, আসলেও তো আসতে পারে, যাইলেও তো যাইতে পারে, কিন্তু আসবে কিভাবে সেকেন্ডের ভিতরে, চোখের পলকে? এত মানুষ কোত্থেকে আসবে, কেমনে সম্ভব? আমেনা বললেন, চোখ খুলবো না। এই চিন্তা করতে করতে চোখ খুললাম। আল্লাহর শপথ, যে আল্লাহর কাছে আমি আমেনার জান, সেই আল্লাহর শপথ করে বলছি, যে আল্লাহর খানে কাবার ইজ্জতের শপথ করে বলি, আমি দেখছি আমার সামনে পাহাড়ের বিরাট বিরাট পাথরগুলো মানুষের মতো দাঁড়িয়ে আছে। আমি দেখছি আমার সামনে দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়ে নয়, আমাকে সালাতু সালাম দিচ্ছে। পাথর আমাকে বলছে, সর্বপ্রথম মারে, আপনি কি অবাক হচ্ছেন? আমরা পাহাড়ের চূড়া থেকে কেমনি আসলাম, মানুষের মতো কেমনে কথা বলছি? আমেনা বললেন, এটা অবাক করা কথা। আমার বাবার ঘরে আমি কত পাথর দেখেছি, আমি ছোটবেলা থেকে কত পাথরের উপর শুয়েছি, পাথরের উপর হেঁটেছি, পাথরের উপর ঘুমায়, আর পাথর কথা বলবে, এটা তো অবাক করা, আশ্চর্যের বিষয়। কেমনে হতে পারে? আমেনা বললেন, এই কথা বলতে দেরি পাথর আমাকে রিপিট জবাব দেয়, আমেনা রে, কায়নাতের ভিতর অন্য কোন সন্তানের মা হলে আমরা বলতাম না, কিন্তু আপনি তো রহমতুল লিল আলামিনের মা। বলছি, আমরা পাহাড়ের চূড়ায় ছিলাম, আপনি যাচ্ছিলেন গিরিপথ ধরে, আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ রে, কোন সন্তানের মা কোনে, তোমার হাবিবুল্লাহর নূর মোবারক, যে মায়ের পেটে আমানত, সেই মাকে সালামের জন্য একটু করে উপর থেকে আমেনার কদমে নিয়ে চলেন না। পাথর বলে যে, মারে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি, আল্লাহ উপর থেকে নিচে নেমে এসেছে। এবং আল্লাহকে বললাম, আল্লাহ রে, আমেনার কাছে তো যাব, কথা যদি বলতে না পারি, আমেনা ও মা, আল্লাহকে বলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের ভিতরে জবান করে দিয়েছেন। আচ্ছা, পাথর যে কথা বলে, এটা কি আমাদের অনেকের বিশ্বাস হবে? অনেকের বিশ্বাস হবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। আমার ডান হাতে একটা বস্তু, বাম হাতে একটা বস্তু, কোন বস্তুটা ভারী বলেন? সবাই বলেন। ডান হাতের এটা ভারী নাকি পাতলা? আচ্ছা, আপনাদের এখানে এমন কোন শক্তিশালী মানুষ আছেন, একটু দাঁড়াবেন, যে ব্যক্তি এই ভারী বস্তুটা, এই প্লেটটা আপনাদের পুকুরে ছুঁড়ে মারবেন, ডুববে না? এরকম কেউ আছেন? আচ্ছা, এটা প্লেটটা বড় হয়ে গেছে, একদম সভাপতি সাহেব, ছোট্ট একটা কারাবাঙ্গি অথবা ছোট্ট একটা পাথরের টুকরা, একদম ছোট্ট একটা পাথরের টুকরা এই পুকুরে রাখবেন, বেঁচে থাকবে, এরকম কেউ আছেন এখানে? পারবেন কেউ? কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, চিটাগং শহর কুতুব, মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, আজ থেকে 1200 বছর আগে, প্রায় 3500 কিলোমিটার দূর থেকে সাগরে বেশে বেশে হযরতে বদর শাহ এসেছেন। উনি কি প্লেনে করে এসেছেন? হেলিকপ্টারে করে, জাহাজে করে, কলার ভুরকা বানাই, পাথরে করে। আপনারা বদর শাহর মাজার জিয়ারত করছেন, বদর পাট্টি আমানসার পরে করছেন আপনারা? শক্তিশালী কোনো মানুষ আছেন ওই পাথরটা একলা তুলতে পারবেন? পারবেন? 5 জন দিলেও পারবেন? তো জিজ্ঞেস করলাম, কিরে পাথর ডুবে যায় জানি, তুমি কেমনে বাসি আসছো? বলে, যা আমার আল্লাহর হুকুম হলে আল্লাহর মেহবুব বান্দা বদর শাহকে নিয়ে আমি মদিনাতুল আউলিয়া চট্টগ্রামে ইসলাম প্রচারের জন্য এসেছি।
এটা এক ধরনের পাথর। আবার আরেক ধরনের পাথর লিফট, এটা খুব তাহাকিক করা কথা। আরেক ধরনের পাথর কি? লিফট। বলে যে লিফটের পাথরটা কোথায়? বাংলাদেশে না, আমেরিকায় না, এটা আছে মক্কা শরীফে, মাকামে ইব্রাহিম। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরটা উপরে বললো উপরে, নিচে বললে নিচে, সুবহানাল্লাহ বলেন না। এই ফিলেট পাথর বাদ দেন, এই ফিলেটে কেউ একটু উপরে উঠে ফেলে উঠবে? আরো জোরে বলেন। কিন্তু মকাম ইব্রাহিম এত বিরাট পাথর, উপরে কেমনে উঠেছে? পাথর বলে যে আমার আল্লাহর হুকুম। কয় ধরনের পাথর গেল? আরেক ধরনের পাথর আছে যে পাথর মানুষকে ইমানদার বানায়। কি বানায়? আরো জোরে বলেন। আমরা অলিয়া উলিয়ার মাজারে গেলে অনেকে নাকশ হয় না? আরে মাজার কেমনে কি করে কি না করে, এরকম কত ধরনের। কিন্তু কতজন জানেন পৃথিবীতে পাথরও মানুষকে ইমানদার বানায়? ঠিক কিনা বলেন? বলছে কোথায় হুজুর? এই পাথর আমেরিকার সেই হোয়াইট হাউসে নয়, পাথর সুলতান বলখিয়ার প্রাসাদে নয়, পাথর পৃথিবীর কোন রাজা বাদশার ঘরে নয়, সে পাথর আল্লাহর ঘরের সাথে হাজরে আসওয়াদ। এই পাথর মানুষকে কি বানায়? 7 চক্কর দিছেন, পাথরের সামনে দাঁড়াবেন, দূর থেকে চুমু লাগাই, মুখ লাগাই, দূর থেকে যদি সালাম দেন, হাতে লাগাবেন, মুখে মালিশ করবেন, গুনাহ মাফ। আর একটু জোরে বলেন। কেউ যদি পাথরে চুমু দিতে না পারে সমস্যা আছে না? পাথর বলে যে 20 হাত দূর থেকে, 20 গজ দূর থেকে, এই দুনিয়ার মানুষ 20 গজ দূর থেকে আমি পাথরের উপর হাত লাগাবি, আর কই হাত যে হাতে গুনাহ করছো, জানা করছো, বেবিচার করছো, পাপ করছো, সেই হাত তুলবা। আরে হাত তো আমার, হাত তো কারো না, তোমার হাত। পাথর বলে যে সেই হাত যখন আমার দিকে তুলেছো, সেই হাতও একটা পাথরের অংশ হয়ে গেছে। হিরে পাথর এটা শিরিক হবে না? বর্তার বলে যে না। আরে পাথর তোমার এত দাম কেমনে? বলে যে আমার পাথরের ভিতরে একবার নবী চুমা দিছে। আরো জোরে বলেন। এবার মধ্যম সরব বাটার বাবারা বলেন, পাথরের ভেতরে যদি নবী একবার চুমা দেওয়ার কারণে পাথরের এই দাম হয়ে যায়, যে জিব্বা 50-60-70 বছর বলে বলে নবীর দুরূদ শরীফ পড়েন, ইয়া রাসূলুল্লাহ বলেন, সেই জবান কত দামি হবে? যেই কলবের ভিতরে নবীকে রেখেছেন, যেই কলবের ভিতরে নবীর মুহাম্মদ নামের শিলমোহর রেখেছেন, যেই কলবের ভিতরে আশকে রাসূল আছে, সেই কলব কত দামি হবে? হাত তোলা বলেন ঠিক কিনা? সেই কলব কত দামি হবে? সেই দিল কত দামি হবে? হাই হাই হাই, আল্লাহু আকবার বলেন। সেজন্য আশিক বলেন, আরে মদিনা ওয়ালার দেশত, আরে কলজা গানো মদিনা, কলজা কোথায় রেখে আসতে চায়? আরো জোরে বলেন। এখান থেকে একটা কথা মনে রাখবেন, আপনাদের এই সরব বাটার একজন মানুষ মনে করেন আমেরিকা আছে। কোথায় আছে? আমেরিকার ন্যাশনালিটি পেয়েছে, জাতীয়তা পেয়েছে, সেই দেশের নাগরিক হয়েছেন। এই এখন মারা যাবে, এখন মারা যাবে, সেই ব্যক্তিও বলবে না, আমার মত যদি সরব বাটাই হয়, কবর কি আমেরিকা আশা করে? আশা করে কোথায়? সরব বাটা, সরব বাটা। ইমানদার 2 জায়গায় কবরের আশা করে, নিজের বাড়ির চেয়ে বেশি। ইস মত যদি মদিনা হয়, ইস মত যদি জান্নাতুল বাকিতে যদি হয়, হাই সাহাবায়ে কেরামের পাশে যদি শুয়ে থাকতে পারতাম, মদিনার ধুলোবালি নিয়ে যদি শুয়ে থাকতে পারতাম, এটা 1 নম্বর ইমানদারের চয়েস। 2 নম্বর, ইস যদি জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ যদি মত হয়, তাহলে আমেরিকা মানুষ আছে সুখের জন্য যায়, কিন্তু কবর মদিনা চাই। কোথায়? মদিনায় কবর মদিনা চাই। আমি আমার একজন রিলেটিভ, বিশেষ করে আমার বাসার যিনি জমিদার, উনি আমেরিকার ন্যাশনালিটি পেয়েছে। একদম উনি কর্ণফুলের পেপার মিলের, এখানে কর্ণফুলের একটা পেপার মিল আছে না, এটার এক সময় অনেক ঊর্ধ্বতন ছিলেন, ইনি আমেরিকা চলে গেছেন, অনেক বিরাট পয়সাওয়ালা। তো উনি একদম মানে এখন শেষ সময়, একদম শেষ সময়। তো ওনাকে বলতেছি, আপনার মাঝে মধ্যে আমার সাথে কথা বলে, তা বলছি আপনার জীবনের চাহিদাকে আপনি আমেরিকার মতো জায়গায় ফেলে কেন আসছেন? উনি বলতেছেন, আমেরিকা ততক্ষণ ভালো লেগেছিল যতক্ষণ শরীরে শক্তি ছিল। শরীরের শক্তি যতক্ষণ, ততক্ষণ আমেরিকা ভালো লাগছিল। শরীর এখন পড়ে গেছে, মৃত্যু এখন আমাকে ডাকছে, আমার এখন আমেরিকা ভালো লাগতেছে না। এখন আমার ভালো লাগতেছে আমার গ্রামের বাড়ি, যেখান থেকে আমি বড় হয়েছি, আমার মায়ের কবর যেখানে,
আমার বাবার কবর যেখানে, ইস আমি যদি সেই জায়গায় যদি মরতে পারি। হাই হাই হাই, মনে রেখো যুবকরা, নামটা পরিবর্তন করলি আমেরিকা যেতে চাও, দাড়ি টাড়ি আসি হংকং যেতে চাও, এগুলাতে ভালো লাগবে ততক্ষণ যতক্ষণ শরীরে শক্তি আছে। শরীরের শক্তি পড়ে গেছে আর দুনিয়াদারি ভালো লাগবে না। আমার মুরব্বী দুইজন মুরব্বী দুই পাশে জিজ্ঞেস করে এখন কি ইচ্ছে করে, ওনারা শুধু একটা বলবেন, না দুনিয়াদারি আন না, একজন একটু করে আল্লাহ আল্লাহ রসুলের রাজামন্দি যদি পাই, যদি একটু আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে যদি কবরে যেতে পারি। ঠিক কিনা, ঠিক কিনা বলেন না? আরে খৈল জাগানো মদিনা, আরে লাভারিষ্ণ গুনাহগারন হাসরের মাড়ুত, আরে রহমতের সাদর যখন আর নবীরা তো, ঠিক না বলেন? আরে খড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায়, খড়ে যাইব উম্মতওয়ালা, আরে খড়ে যাইব উম্মতওয়ালা, আরে খোল জাগানো মদিনাত রাখি, আরে লাভারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ুত, আরে রহমতর সাদর যখন আরে নবীরা তো, ঠিক না বলেন? আরে শোক লাগে বো আমাদের সাইবার মত সাইবাল্লাই, খোল জাগানো মদিনা, আরে খোল জাগানো মদিনা। আমরা সুন্নিরা কখনো কারো দলের গোলামি করি না, কোনো ব্যক্তির গোলামি, কোনো পয়সাওয়ালার গোলামি, কোনো রাজনীতি বলেন এমনি বলেন কারো গোলামি করি? আরে আমাদের জানমান তো নবীর কদমে কোরবান, আমরা গোলামে মুস্তাফা। দুনিয়াতে মানুষের এক একটা হলে, কেউ জজ হলে খুশি, কেউ ব্যারিস্টার হলে খুশি, কেউ এসি ডিসি হলে খুশি, কেউ প্রাইম মিনিস্টার হলে খুশি, আর সুন্নিরা দুনিয়াতে নবীর গোলাম থাকতে পারলেই খুশি। আমি কি মিথ্যা বলেছি? আপনারা কি একমত আমার সাথে? তাহলে হৃদয়কে খুলে খুলে পড়েন। আরে দোজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলামি ছাড়া, আরে দোজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলামি ছাড়া, নবীর গোলাম পরিচয় দেন জাকানে সাফিনা, বনের সিংহ পদে কালেন নেই যে ভাবনা, আরে ইহ পর জগত যাহার সম্মানে বিলীন হয়, প্রিয় নবীর গোলামে ছাড়া, আরে দোজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া, আরে শাহিনে সাহার ছেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, নূরে নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি, ঠিক না বলেন? আরো জোরা বলেন। আরে নূরে নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি, আরে সেলিমে বলে এই দুনিয়ার সম্বদে কিছুই নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া, আরে ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, নূরে নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি, কথা বলেন ঠিক না? রাজার চেয়ে হুজুর আমাকে বলতে পারেন, হুজুর রাজার চেয়ে কেমনে দামি হইলেন? আমি বলবো আপনারা আমারে বলেন, বর্তমান ক্ষমতায় যারা আসবে, যারা এসেছিল, যারা আসার পথের প্রতীক, ওনারা কি ওলির দরবারে যায় নাকি ওলি ওনাদের দরবারে আসে? খুব গুরুত্বপূর্ণ। আরো জোরে বলেন, দুয়ার কার দুয়ারে যায়? আরো জোরে বলেন। বুটের আগে শাহজালাল ইয়ামানি মুজাররদির মাজারে যায়নি? আরো জোরে বলেন। শাহফরানের মাজারে? চিটাগং চশিক নির্বাচন হবে, চিটাগং বাকলিয়া আংশিকের নির্বাচন হবে, চিঠির ভিতরে হবে, চিটাগং পুরো ডিস্ট্রিক্টের ভেতরে হবে, জিয়ারত করবে আগা আমানত স্যার। আরে ঠিক কিনা বলেন না? আরে জিজ্ঞেস করলাম ভাইজান আপনি তো ভোটে দাঁড়াবেন, হ্যাঁ
তো জিয়ারত দিয়ে কেন শুরু করবেন? আমানত শাহ উনি তো ইন্তেকাল করে গেছে, আজ থেকে প্রায় 600 বছর হয়ে গেছে, ওখানে জিয়ারতের কি দরকার? আমার যিনি প্রার্থী উনি বলে যে না, দুনিয়ার এই ক্ষমতা যদি আমরা দেখছি পালাবদল হচ্ছে, কিন্তু ক্ষমতার চাবি আল্লাহর বলি শহর কুতুব আমানত শাহর কাছে। আরেকটা খেলা বলেন, আপনি পাশের দেশ দেখেন হিন্দুস্তান, বিজেপি সরকার, কথা বলেন ঠিক কিনা? বিজেপি সরকার নির্বাচনের আগে গরিব নওয়াজের মাজারে, বিজেপি নরেন্দ্র মোদী সাহেব আপনি কেন যাবেন? বলে যে যদিও হিন্দুস্তান, এখানে মনে হয় না, ওই লর্ড কার্জন বলেছিল তারও আগে থেকে এই হিন্দুস্তানের বাদশাহী গরিব নওয়াজের হাতের উপরে। কথা বলেন, মাজার জিয়ারত যায়নি, ফুল ছড়ায়নি, ছড়ায়নি বলেন না, গিলাপ দেয়নি, ফুল দেয়নি। আরে ফুল দেন কেন? বলে যে ক্ষমতা সেখানে। আরে আমানত শাহর মাজার, বলে যে ক্ষমতা সেখানে। কেমনে? বলে যে ওনারা রওজায়ে মোবারকের ভিতর জিন্দা। জোরা বলেন। অনেকে বলে যে না, কবরের ভিতর শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শত কিছু বললেও নির্বাচনের আগে কিন্তু যাইতে হয়। না গে কোনো উপায় আছে? আরো জোরা বলেন। আহা, এজন্য সুন্নিরা, আমি প্রায় সময় বলি, সুন্নিরা তকদিরওয়ালা। সুন্নিরা কি? তকদিরওয়ালা, খুশ কিসমত। এবার ইমানে কণ্ঠে সেই নবীর নামটুকু এ পুরো প্যান্ডেলকে উজালা করে ইমানি কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন। সেজন্য আশেক বলেন, আরে সকল নবীর সেরা নবী মুহাম্মদ, সকল নবীর সেরা নবী, যাহার আগমনে ধন্য হলো মানব কুল, সকল রানবী মুহাম্মদ রাসূল ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম, সালাম সালাম লাখো সালাম মদিনার বুলবুল, সকল নবীর সেরা নবী। নবী যদি না আসিত আসমান জমিন না বানাইতো, আসমান জমিন না বানাইতো। নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কোল, সকল নবী মুহাম্মদ রাসূল, সকল সেরা নবী মুহাম্মদ রাসূল ইয়া নবী সালাম, কায়া রাসূল সালাম, সালাম সালাম লাখো সালাম, সালাম মদিনার বুলবুল, সকল